আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ নাইম হাসান। হাওলাদার ইকোব্রিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আছি আমাদের হাওলাদার ইকোব্রিক্সের 1 নম্বর শোরুম শামসুন্নাহার স্কুল সংলগ্ন টাইস মার্কেট, হাওলাদার টালিঘর নামে এই শোরুমে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হাওলাদার ইকোব্রিক্সের 1 নম্বর শোরুম থেকে আপনারা কি কি প্রোডাক্ট পাবেন এবং প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের যে প্রোডাক্টটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে ইউনিপেপার। এই ইউনিপেপারগুলো কংক্রিটের তৈরি। এগুলো তৈরিতে সিমেন্ট, নুড়ি পাথর, সিলেকশন বালু ইত্যাদি দ্বারা ভাইব্রেটর চেম্বারের মাধ্যমে এগুলো তৈরি করা হয়। এগুলো ব্যবহার করা হয় বাড়ির আশেপাশের বিভিন্ন কাঁচা রাস্তা ও বিভিন্ন ওয়াকওয়ে যে করা হয় সেই সব ওয়াকওয়েতে এই ইউনিপেপারগুলো ব্যবহার করা হয়। এগুলো আমাদের কাছে দুইটি কোয়ালিটির আছে, একটি হলো গ্লোসি আর একটি হলো নন গ্লোসি। দুইটা কোয়ালিটির ইউনিপেপারই আমাদের হাওলাদার ইকোব্রিক্সের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এখন আমি আমাদের যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রুফটালি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে রুফটালি বলা হয়। এই রুফটালিগুলো ডুপ্লেক্স বাড়ির ছাদে এবং বিভিন্ন বিল্ডিংয়ের ব্যালকনিতে যে চালের মতো ডিজাইন করা হয় ওই ডিজাইনে ব্যবহার করা হয়। এই রুফটালিগুলো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। এগুলো হলো মাটির রুফটালি। এগুলো অনেক মজবুত ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এই রুফটালি ব্যবহারের ফলে আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তার পাশাপাশি জলছাদের কাজ রুফটালি করে। আমাদের কাছে আপনারা দুই ধরনের রুফটালি পেয়ে যাবেন। এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো হলো মাটির রুফটালি, আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চায়না রুফটালি। এই রুফটালিগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করে আনা হয়। এগুলো অনেক বেশি রঙিন এবং এগুলোর দাম একটু বেশি হয়। এই রুফটালিগুলো অনেক সুন্দর। এগুলো ব্যালকনিতে লাগানোর ফলে ব্যালকনির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়। এই রুফটালিগুলো অনেক বেশি মজবুত হয়ে থাকে এবং এগুলো লাগানোর পর অনেক সুন্দর লাগে। তো নিচে দেখতে পাচ্ছেন এগুলো হলো রুফটালির মস্কা। এগুলোকে মস্কা বলা হয়। টিন দিয়ে করা চালে যেমন উপরে মস্কা থাকে, তেমনি রুফটালি ব্যবহার করা বিল্ডিংয়ের ছাদেও এই মস্কাগুলো ব্যবহার করা হয় এবং এগুলো লাগানোর পর অনেক সুন্দর লাগে। তো এই মস্কাগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করা হয়। এগুলো হলো আমাদের চায়না থেকে ইনপুট করা প্রোডাক্ট। এখন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টপ। এটা হাওলাদার ইকোব্রিক্সের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এই টপগুলো বিল্ডিংয়ের ছাদে এবং বাড়ির সামনে ছোট ছোট যে ফুল গাছ লাগানো হয় সেই ফুল গাছ লাগানোর জন্য ব্যবহার করা হয়। এই টপগুলো কংক্রিটের তৈরি। এগুলো ভাইব্রেটর মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। এখন আমি আপনাদেরকে আমাদের যে প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব সেগুলো হলো ফেসিং ব্রিক্স। এই ফেসিং ব্রিক্সগুলো বিল্ডিংয়ের সামনে ওয়ালে ইটের মতো যে ডিজাইন করা হয় ওই ডিজাইনে ব্যবহার করা হয়। এই ফেসিং ব্রিক্সগুলো হাওলাদার ইকোব্রিক্সের নিজস্ব ফ্যাক্টরিতে অত্যাধুনিক রং ও কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়। এই ফেসিং ব্রিক্সগুলো লাগানোর পর অনেক সুন্দর লাগে। তো এখন যে প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব এগুলোকে বলা হয় ফেন্সি। এই ফেন্সিগুলো বিল্ডিংয়ের ওয়ালে এবং বিল্ডিংয়ের ছাদে যে ফাঁকা ফাঁকা ডিজাইন করা হয় ওই ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এগুলো লাগানোর পর অনেক সুন্দর লাগে এবং এই ফেন্সিগুলো হাওলাদার ইকোব্রিক্সের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এগুলো তৈরিতে ব্যবহার করা হয় সিমেন্ট, নুড়ি পাথর, সিলেকশন বালু ও অত্যাধুনিক কেমিক্যাল দ্বারা ভাইব্রেটর মেশিনের মাধ্যমে এগুলো তৈরি করা হয়। এই ফেন্সিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে আমাদের যে প্রোডাক্টটির সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে পার্কিং টাইলস। এই পার্কিং টাইলসগুলো ব্যবহার করা হয় বিল্ডিংয়ের ছাদে, বাড়ির আঙিনায় এবং দোকানের সামনে এবং বিভিন্ন জায়গায় এই পার্কিং টাইলসগুলো ব্যবহার করা হয়। আমাদের পার্কিং টাইলসগুলো নুড়ি পাথর দিয়ে তৈরি, তাই অত্যন্ত মজবুত। আধুনিক মেশিনের মাধ্যমে তৈরির ফলে আমাদের পার্কিং টাইলসের কালার হয় দীর্ঘস্থায়ী। আমরা অর্ডার অনুযায়ী বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের পার্কিং টাইলস তৈরি করে থাকি। আমাদের পার্কিং টাইলসগুলো অত্যন্ত গ্লেসি, দেখতে পাচ্ছেন। এগুলো হলো আমাদের পার্কিং টাইলস। আপনাদের যে কোনো প্রকার পার্কিং টাইলস প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আপনাদেরকে আমাদের যে প্রোডাক্টটির সাথে পরিচয় করিয়ে দেব এগুলোকে বলা হয় হলো ব্লক। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এগুলোকে বলা হয় তাবুক। তো এই হলো ব্লকগুলো বিল্ডিংয়ের ওয়াল করার জন্য ব্যবহার করা হয়। এগুলো পরিবেশ বান্ধব এবং ইটের বিকল্প। এই হলো ব্লকগুলো ব্যবহারের ফলে আপনার ভবনের ওজন কম হয়। একটি ব্লক প্রায় 5টা ইটের সমান, তাই মিস্ত্রির খরচ কম হয়, সিমেন্ট ও মর্টার খরচ কম হয় এবং প্লাস্টার ছাড়া সরাসরি পেইন্ট করা যায়। এই হল ব্লকগুলো ব্যবহার করলে আপনার নির্মাণ খরচ প্রায় 30% কমবে। আর এই হল ব্লকগুলো তৈরিতে ব্যবহার করা হয় সিমেন্ট, নুড়ি পাথর, সিলেকশন বালু, সাদা বালু এবং
অত্যাধুনিক হাইড্রোলিক মেশিনের মাধ্যমে এই হলো ব্লকগুলো তৈরি করা হয়। এখন আমি আপনাদেরকে আমাদের যে প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব। এগুলো হলো কংক্রিট ব্রিক্স। এই ব্রিক্সগুলো হাইড্রোলিক মেশিনে তৈরি হয়, লেভেল ও ফিনিশিং সমান, তাই প্লাস্টার করা লাগে না। এই ব্রিক্সগুলো ব্যবহারের ফলে দেয়াল ঘামে না, ডাম্প হয় না, ফাঙ্গাস পড়ে না এবং এগুলো ভূমিকম্প সহনশীল ও পরিবেশ বান্ধব, তাই নির্মাণে ব্যবহার করতে পারেন কংক্রিট লোগো ব্রিক্স। এই ব্রিক্সগুলো সবগুলো অ্যাকুরেট সাইজের এবং এগুলোর ফিনিশিং অত্যন্ত সুন্দর হয়, কারণ হাইড্রোলিক মেশিনের মাধ্যমে এগুলো তৈরি করা হয়। তাই আপনার ভবন নির্মাণে বেছে নিতে পারেন পরিবেশ বান্ধব কংক্রিট ব্রিক্স। তো এতক্ষণ আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখালাম, এগুলোর মধ্যে শুধু চায়না রুফটালি বাদে সবগুলোই আমাদের হাওলাদারি ব্রিক্সের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এই প্রোডাক্টগুলো ছাড়াও আমাদের কাছে আরও পেয়ে যাবেন সকল ধরনের সিরামিক্সের টাইলস, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের টাইলস আমাদের কাছে পেয়ে যাবেন। ওয়াল টাইলস, কিচেন টাইলস, বাথরুম টাইলস, ফ্লোর টাইলস, সিঁড়ির টাইলস, এছাড়াও আরও অন্যান্য সিরামিক্সের সকল ধরনের টাইলস আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের ঠিকানা হচ্ছে শামসুন্নাহার স্কুল সংলগ্ন টাইলস মার্কেট। আমাদের শোরুমের নাম হচ্ছে হাওলাদার টালিঘর। আপনারা যে কোনো ধরনের সিরামিক্সের টাইলস, কংক্রিটের প্রোডাক্ট এবং রুফ টালির প্রয়োজনে চলে আসুন হাওলাদার টালিঘরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।